এরপর আসো প্রোফেজের পর আছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজটা কি? এটা একটা স্বল্পস্থায়ী দশা। এখানে হচ্ছে স্পিন্ডেল যন্ত্র তৈরি হয়। স্পিন্ডেল যন্ত্র থেকে কি আসে? স্পিন্ডেল তন্তু বা স্পিন্ডেল ফাইবার আসে, বুঝছো? স্পিন্ডেল যন্ত্র সে কি তৈরি করে? স্পিন্ডেল ফাইবার তৈরি করে। এখন কোশ্চেন হচ্ছে, তোমরা সবাই অ্যান্সার করো, প্রাণী কোষে স্পিন্ডেল যন্ত্র কে তৈরি করে? উদ্ভিদ কোষে স্পিন্ডেল যন্ত্র কে তৈরি করে? এটা আমি বলেই দিছি। এবার যদি না পারলে অফলাইনে যায় একটা মাইক দিয়ে আসবো। স্পিন্ডেল তন্তুর কাহিনী একটু প্রবলেম হয়, বলতেছি, সমস্যা নাই, বলতেছি। তাহলে আমাকে বলো যে প্রাণী কোষে স্পিন্ডেল যন্ত্র কে তৈরি করে? উদ্ভিদ কোষে স্পিন্ডেল যন্ত্র কে তৈরি করে? এটা একটু আমাকে জানাও তো। এই সাব্বির কি কমেন্ট করছে? উদ্ভিদ কোষ প্রাচীর। প্রাণী কোষে কে? প্রাণী কোষে হচ্ছে সেন্ট্রিওল, বুঝছো? একজন সেন্ট্রিওল কমেন্ট করছে, একজন হচ্ছে মাইক্রোটিবিউল। দুইটাই তো তোমার অপশনে থাকবে, কোনটাতে কোনটা? প্রাণী কোষে তৈরি করে সেন্ট্রিওল, উদ্ভিদ কোষে কে তৈরি করে? মাইক্রোটিবিউল। এই যে সেন্ট্রিওল, সেন্ট্রিওল হচ্ছে প্রাণী কোষে, আর উদ্ভিদ কোষে কোনটা? মাইক্রোটিবিউল। এখন কোশ্চেন হচ্ছে, মাইক্রোটিবিউল উদ্ভিদ কোষে কেন স্পিন্ডল যন্ত্র তৈরি করবে? উদ্ভিদ কোষের কি সেন্ট্রিওল নাই? নাই। উদ্ভিদ কোষের সেন্ট্রিওল নাই বলেই উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউলটা স্পিন্ডল যন্ত্র তৈরি করে, বুঝছো? আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে মাইক্রোটিবিউল এটা কখন তৈরি হয় উদ্ভিদ কোষে? ওই যে জি টু পর্যায়ে মাইক্রোটিবিউল তৈরি হয়, বুঝছো? জি টু পর্যায়ে। আচ্ছা দেখো, এখন যে স্পিন্ডল যন্ত্র কে তৈরি করলো? সেন্ট্রিওল বা মাইক্রোটিবিউল তৈরি করলো। এখন স্পিন্ডল যন্ত্র থেকে কি তৈরি হবে? স্পিন্ডল ফাইবার তৈরি হবে। স্পিন্ডল ফাইবার এবং ট্র্যাকশন ফাইবার। এই স্পিন্ডল ফাইবার জিনিসটা কি আর ট্র্যাকশন ফাইবার জিনিসটা কি, এটা আমরা একটু দেখব। আচ্ছা এখানে দেখি স্পিন্ডল ফাইবার কি আর ট্র্যাকশন ফাইবার কি। আচ্ছা ধরো এটা একটা কোষ, বড় করে আঁকতেছি, বুঝছো? কারণ তোমরা খালি বলো যে ভাইয়া দেখতে পাচ্ছি না। দেখো এই যে এই মেরু থেকে এই মেরু পর্যন্ত, এই মেরু থেকে এই মেরু পর্যন্ত কি থাকে? এগুলা হচ্ছে স্পিন্ডল ফাইবার, বুঝছো? স্পিন্ডল ফাইবার, এই যে এগুলা তন্তুগুলো স্পিন্ডল ফাইবার। তাহলে ট্র্যাকশন ফাইবারটা জিনিসটা কি? ট্র্যাকশন ফাইবার হচ্ছে তোমার যে স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম যুক্ত আছে, ঠিক আছে? যে স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম যুক্ত থাকে সেটাকে বলবি আমরা ট্র্যাকশন ফাইবার। তার মানে কি, এই যে ট্র্যাকশন ফাইবার যেটা বললাম আমরা, এই ট্র্যাকশন ফাইবারটা কি কোনো ট্র্যাকশন যে ফাইবারটা আছে, ট্র্যাকশন ফাইবার কি স্পিন্ডল ফাইবার না? ট্র্যাকশন ফাইবার স্পিন্ডল ফাইবারও। কথাটা ভালোভাবে মনোযোগ দাও। যে স্পিন্ডল ফাইবার বা যে স্পিন্ডল তন্তুতে তোমার ক্রোমোজোম থাকে তাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। তার মানে কি, এটা এক প্রকার স্পিন্ডল তন্তুও বা স্পিন্ডল ফাইবারও, তাই না? এই দুইটাই হইতে পারে। কিন্তু যার কোনো ক্রোমোজোম নাই, যার সাথে কোনো ক্রোমোজোম যুক্ত নাই, এটার নাম কি হবে? শুধু স্পিন্ডল ফাইবার হবে, শুধু স্পিন্ডল ফাইবার হবে। এর কোনো ট্র্যাকশন ফাইবার নাম আসবে না। কেন? কারণ এর কোনো ক্রোমোজোম নাই, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা বলতেই পারি যে সব স্পিন্ডল ফাইবার তোমার, সব ট্র্যাকশন ফাইবার তোমার স্পিন্ডল ফাইবার, ঠিক আছে? ট্র্যাকশন ফাইবার মানে কি, সে আগে স্পিন্ডল ফাইবার ছিল, কিন্তু সব স্পিন্ডল ফাইবার ট্র্যাকশন ফাইবার না। সব ট্র্যাকশন ফাইবারটা কি? স্পিন্ডল ফাইবার, কিন্তু সব স্পিন্ডল ফাইবার ট্র্যাকশন ফাইবার না। ক্লিয়ার? বোঝা গেছে স্পিন্ডল ফাইবার এবং ট্র্যাকশন ফাইবারের মধ্যে পার্থক্যটা? বুঝছো? আচ্ছা, এই তোমরা রেজাল্ট নিয়ে কি মাথামাতি শুরু করছো? ক্লাসটা শেষ করো, তারপর রেজাল্ট দেখো। রেজাল্ট যা হওয়ার তা তো হবেই, তাই না? তাহলে দেখো স্পিন্ডল ফাইবার ট্র্যাকশন ফাইবার জিনিসটা গেল। স্পিন্ডল যন্ত্র কি? যেখান থেকে তোমার স্পিন্ডল ফাইবার তৈরি করে, বুঝছো? তাহলে স্পিন্ডল যন্ত্র কই থেকে তৈরি হয়? সেন্ট্রিওল এবং মাইক্রোটিবিউল থেকে তৈরি হয়। এরপরে দেখো এখানে জিনিসটা আছে ক্রোমোজোমীয় নৃত্য। ক্রোমোজোমীয় নৃত্য, এখন বিষয়টা হচ্ছে ক্রোমোজোম নৃত্যটা কি? আমরা জানি মেটাফেজ পর্যায়ে কি হবে? মেটাফেজ পর্যায়ে সব ক্রোমোজোম গুলা, এই যে মাঝখানে যেটা, এই মাঝখানটাকে কি বলা হয়? এই মাঝখানটাকে বলা হয় বিষুব রেখা বা ইকুয়েটর। মাঝখানে যেটা, এটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুব রেখা, বিষুব রেখা। তাহলে সব ক্রোমোজোম ইকুয়েটর বা বিষুব রেখায় চলে আসে, তাই না? কই থেকে? দুই সাইড থেকে। এখন ধরো প্রোমেটাফেজ দশায় এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে,
এখানে একটা ক্রোমোজোম আছে, তাই না? তাহলে এই ক্রোমোজোম গুলাকে মুভ করে কোথায় চলে আসতে হবে? মাঝখানে চলে আসতে হবে। কোন দশায়? মেটাফেজ দশায়। এখন মেটাফেজ দশায় যেহেতু সে মাঝখানে আসে, মেটাফেজ দশায় তাহলে তাকে চলন করতে হবে, তাকে যে সামনে আগায় আসতে হবে, এই যে একে এদিকে যাইতে হবে, তাই না? মেটাফেজ দশায় সে তাহলে কি করবে? রানিং করবে, রানিং করে মাঝখানে চলে যাবে মেটাফেজ দশায়, তাই তো? তাহলে সে মুভ করতেছে, মেটাফেজ দশায় সে মুভ করতেছে। যখন মুভ করে, এমনিতেও তার হাত পা দেখো 4টা, তাই না? মুভ করে যখন, তখন মনে হয় যে ক্রোমোজোম গুলা নাচতেছে বা নৃত্য করতেছে, বুঝছো? তাহলে মেটাফেজ দশায় এই যে যখন ক্রোমোজোম গুলা তোমার মেটাফেজ দশায় মাঝখানে যাওয়ার জন্য মুভ করে, তখন তাদেরকে দেখে মনে হয় যে তারা নৃত্য করতেছে, এটাকে বলা হয় ক্রোমোজোমের নৃত্য। আচ্ছা, আর এই মাঝখানে আসার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। ট্র্যাকশন ফাইবারটা কি? ট্র্যাকশন ফাইবারটা হচ্ছে যে স্পিন্ডল ফাইবারে তোমার কি থাকে? ক্রোমোজোম যুক্ত থাকে। দেখো, এটাও একটা স্পিন্ডল ফাইবার, এটাও একটা স্পিন্ডল ফাইবার, এটাও একটা স্পিন্ডল ফাইবার, এটাও একটা স্পিন্ডল ফাইবার। কিন্তু ট্র্যাকশন ফাইবার আমরা সেটাকেই বলবো যার সাথে শুধুমাত্র ক্রোমোজোম যুক্ত থাকবে, ঠিক আছে? যার সাথে শুধুমাত্র ক্রোমোজোম যুক্ত থাকবে, এটার সাথে ক্রোমোজোম যুক্ত নাই, তার মানে কি এটা স্পিন্ডল ফাইবার বা ট্র্যাকশন ফাইবার না। এটার সাথে দেখো ক্রোমোজোম যুক্ত আছে, তার মানে কি এই স্পিন্ডল ফাইবার তো প্রথমত স্পিন্ডল ফাইবার, তাই না? এরপর যেহেতু ক্রোমোজোম যুক্ত আছে, এই জন্য এটাকে আরেকটা নাম দিয়েছে, সেটা কি? ট্র্যাকশন ফাইবার। তার মানে কি এই ট্র্যাকশন ফাইবারটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ স্পিন্ডল ফাইবার, যার সাথে ক্রোমোজোমটা যুক্ত আছে, বুঝছো? কোনটা আরেকবার বলবো? আবু বকর সিদ্দিক, কোনটা আরেকবার বলবো একটু বলো? আরেকবার না, আমি 100 বার বলতে পারবো, বুঝছো? এটা আরেকবার। আচ্ছা দেখো, স্পিন্ডল ফাইবার জিনিসটা কি? এই যে মেরুর এক মাথা থেকে আরেক মাথা, এই যে লম্বা সুতার মতন যে আকৃতি, এটাকে বলা হয় স্পিন্ডল ফাইবার, বুঝছো? এটাকে বলা হয় স্পিন্ডল ফাইবার। ট্র্যাকশন ফাইবারটা কি? ট্র্যাকশন ফাইবারটা হচ্ছে স্পেশাল স্পিন্ডল ফাইবার, যার সাথে ক্রোমোজোম যুক্ত আছে। সব স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোম যুক্ত থাকে না, সব স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোম যুক্ত থাকে না। তার মানে কি, যে স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোম যুক্ত আছে তার নাম দিছি আমরা কি? ট্র্যাকশন ফাইবার, স্পেশাল নাম দিছি আমরা, কারণ সেই স্পেশালি কি করতেছে? ক্রোমোজোমটাকে ক্যারি করতেছে, বুঝছো? এই জন্য তার নামটা স্পেশাল ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার মানে কি? সে স্পিন্ডল ফাইবার, যেই স্পিন্ডল ফাইবারটা ক্রোমোজোমটা ক্যারি করতেছে বা বহন করতেছে, বুঝছো? এবার বুঝছো? সেন্ট্রোমিয়ার যুক্ত হবে না? সেন্ট্রোমিয়ার তো যুক্ত থাকেই। স্পিন্ডল যন্ত্র কোন ধাপে তৈরি হয়? না, স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে মেটাফেজ দশায়, কিন্তু সূচনা হয়, যদি শব্দটা দেখো যে সূচনা আছে, তাহলে দিবা প্রোফেজ, বুঝছো? যদি থাকে কি সূচনা, সূচনা কখন হচ্ছে, তখন তুমি দিবা কি? প্রোফেজ দিবা, তাছাড়া দিবা মেটাফেজ, বুঝছো? আচ্ছা, ক্লিয়ার হয়েছে। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা আবার ব্যাক আসি। ক্রোমোজোমের নৃত্য বুঝলাম। নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন এরা কি করে? এখানে কি লেখা আছে? নিউক্লিয়ার মেমব্রেন, স্লাইড তোমরা পাবা, সমস্যা নাই। এরা কি হয় জানো? এরা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়। এখন কথা হচ্ছে, ভাইয়া অনেক জায়গায় দেখছি নিউক্লিয়ার মেমব্রেন কখন বিলুপ্ত হয়, দেওয়া আছে মেটাফেজ, অ্যান্সারে দেওয়া আছে কি? মেটাফেজ। এখন আমরা একটু বইটা দেখি তো, কখন বিলুপ্ত হয়, কখন বিলুপ্ত হয় আমরা একটু বইটা দেখি। বইটা দেখলে আমরা অ্যান্সার পেয়ে যাব, আমরা আর কিচ্ছু দেখবো না, আমরা কি দেখবো? বইটা দেখো। দেখো মেটাফেজ, এখানে কি লেখা আছে দেখো তো? মেটাফেজ, ক্রোমোজোমের নৃত্য আছে, এই যে ট্র্যাকশন ফাইবার, এগুলো আমরা পড়ছি, তাই না? আচ্ছা, এই পর্যায়ে নিউক্লিওলাসেরও বিলুপ্ত হয়, মানে কি আমাদের এটা শেয়ার হইলাম যে নিউক্লিওলাসটা বিলুপ্ত হচ্ছে। আচ্ছা, আরেকটা লাইন দেখো, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে, এক সময় বিলুপ্ত হয়ে যায়। তার মানে কি, মেটাফেজ দশায় তারা বিলুপ্ত হতে থাকে এবং মেটাফেজ দশারই শেষের দিকে হয়তো সে বিলুপ্ত হয়ে যায়, তাই না? মেটাফেজ দশায় বিলুপ্ত হয়ে যায়।